হ্যালো, হাই। তো দেখো আজকে একটু সামার মেকআপ করে দেখাচ্ছি। এটা তোমরা সেলফ মেকআপও করতে পারবে। যাদের বিয়ে বাড়ি আছে, গরমে প্রচণ্ড গরম, মানে কি বলবো, তোমরা যতটুকু পারবে লাইট মেকআপ করার চেষ্টা করবে। এটা আমি যখন করেছিলাম তখন একটু গরমটা কম ছিল, তাই আমি ম্যাট ফাউন্ডেশন ফুল কভারেজ দিয়েছিলাম। কিন্তু আমি সাজেস্ট করব তোমাদেরকে এই প্রচণ্ড গরমে তোমরা ফুল কভারেজ ফাউন্ডেশন একদম লাগিও না। তোমরা কি করবে, নর্মাল যে ওয়াটার বেস ফাউন্ডেশন আছে সেইগুলো তোমরা ইউজ করো। আর কালার কারেক্টিং কিন্তু অবশ্যই করবে। এই দেখো আমি যেমন করছি, ডার্ক সার্কেল থাকলে কিন্তু যেমনই তুমি ফাউন্ডেশন লাগাও খুবই পরে গ্রে হয়ে যাবে। এই দেখো পুরো ঢাকা পড়ে গেল সব স্পটগুলো। তারপর আমি ওর স্কিন শেড ম্যাচিং করে আমি শেড বানিয়ে নিলাম, দুটো মিক্স করেছিলাম। এক্সাক্ট কালার দেখো বানিয়ে। এটা তো তোমরা পারবে না, নিজেরা সেলফ মেকআপ করবে, তোমরা পারবে না। তোমরা কি করবে, শপে গিয়ে যেখানে খুব ভালো ভালো ব্র্যান্ডের রাখে ফাউন্ডেশন, সেখানে শপে গিয়ে তোমরা বলবে আমার শেড চেক করে ফাউন্ডেশন দাও, যেটা তোমাদের আর কি পছন্দ যে কোম্পানি। তা আমি সাজেস্ট করব যদি ল্যাকমির করতে পারো, খুব লাইট, খুব ভারী না, সেলফের জন্য খুবই ভালো এই সামারে। তারপরে স্টেপ দেখে হালকা কন্ট্রোল করে নাও, বলছিলাম কন্ট্রোল করে দাও নোজটা। যেহেতু সেলফ মেকআপে করতে পারো, কিন্তু এত কন্ট্রোল না করলেও হয়। সেলফ মেকআপে খুব খারাপ একটু লাগবে না যদি তোমরা না করো। যাদের খুব চিক ভারী তারা করতে পারো। তারপর একটা ছোটো টিপস দিচ্ছি তোমাদেরকে, যারা আই মেকআপ করতে খুব কনফিউজ, কিছুই বুঝে উঠতে পারো না, কিচ্ছু করতে হবে না। জাস্ট যদি তোমাদের খুব লাইট কালারের ড্রেস থাকে তাহলে লাইট কালারের আইশ্যাডো নিয়ে তার উপর শিমার লাগিয়ে নিও। শিমার বলতে গোল্ডেন শিমারটা বেশিরভাগ যায়, ভালো লাগবে। আর যাদের ডিপ কালারের ড্রেস থাকে তাদের যদি কিছু না বুঝতে পারো, তাহলে তোমরা কী করবে, হালকা ব্রাউন কালার নিয়ে নেবে যে কোনো ডিপ ড্রেসের সাথে। হালকা ব্রাউন, জাস্ট হালকাভাবে ব্লেন্ড করবে, খুব বেশি না। দেখো কেমনভাবে করেছি, ব্লেন্ড করে নিয়ে শিমার লাগিয়ে নেবে। ব্রাউন কালারের আঁচড়ের সাথে তোমরা হালকা সিলভার কালারের শিমার কালার আইশ্যাডো নিয়ে লাগিয়ে নেবে, খুব ভালো লাগবে। এরপর পুরো মেকআপটা শেষ হতে এসেছে। হাইলাইটারটা দেখো দিয়ে জাস্ট গ্লো করছে আমার ফেসটা, খুবই ভালো লাগছে। ও বলছিল যে আমাকে একটু ব্রাইট লুক দিতে, তো আমি সেইভাবেই দিয়েছিলাম। যেহেতু নিজস্ব বিয়ে বাড়ি ছিল, নিজের বাড়ি থাকলে একটু গর্জিয়াস সাজলে সেরকম কিছু লাগে না। কিন্তু যদি তোমরা বাইরে যাচ্ছ গেস্টের বাড়িতে, বান্ধবীর বাড়িতে যাচ্ছ, তখন একটু লাইট করবে, ওটা খুব বেটার লাগে। তারপর তোমরা দেখতে থাকো। তারপর আমি শেষে এই পিএসসি ফিক্সারটা খুবই ভালো, পিএসসি ফিক্সারটা দিয়ে দেবে। তারপর দেখো ওর হেয়ারটা করেছিলাম, বললো খোপার মধ্যে হেয়ারটা করে দিতে। তো আমি একটা জাস্ট ও গাজরা নিয়ে এসেছিলো, একদম ব্রাইডের মতোই লাগছিল। গাজরাটা নিয়ে আমি ওর মাকে বললাম ভিডিওটা করে দিতে, যেহেতু আমি একা হাতে পারছিলাম না, ভিডিওটা করে দিচ্ছিল আর আমি লাগাচ্ছিলাম। জাস্ট ওয়াও লাগছে, খোপাটা দারুণ লাগছে। কেমন হয়েছে লাইক করে দিও সবাই। টাটা, বাই বাই, ভালো থেকো।